আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাতিমা সুলতানা। সুলতানা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে থাকছে দারুণ সুন্দর ভিডিও। তো আমি অনুরোধ করব তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর আমরা এখন যাচ্ছি আমাদের এলাকায় নোয়াপাড়া বাজারে। তো সেখানে গিয়ে আমরা কি কি করি সেটা দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা, আমরা চলে যাই নোয়াপাড়া বাজারে। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা, আমার কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আমার যে ক্রেডিট কার্ডটা, যে কার্ড দিয়ে আমি টাকা উত্তোলন করতাম, সেই কার্ডটা কিন্তু আমার হারিয়ে গেছে কি চুরি হয়ে গেছে আমি বলতে পারি না। তো সেটা কোথাও বাড়ির ভিতরে কোথাও বা আমি যেখানে যেখানে ঘোরাফেরা করছি, কেউ কিন্তু সে কার্ডটার সন্ধান দিতে পারেনি বা আমিও খুঁজে পাইনি। অবশেষে কী করলাম, কার্ডে ইস্যু দিয়ে হেল্পলাইনে ফোন দিয়ে কার্ডের জন্য আবেদন করেছিলাম। তো সেই কার্ডটা নোয়াপাড়া ইউসুবি ব্রাঞ্চে পৌঁছে দিয়েছে, ব্যাংকে যেখান থেকে আমার অ্যাকাউন্ট খোলা ছিল। তো সেইখানে কার্ডটা পৌঁছে গেছে। তো আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি সেটা আনার জন্য, এবং পাশাপাশি ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি একটা নদীর উপরে। তো এখানে কিন্তু একটা ব্রিজ করা হচ্ছিল, ট্যাকার ঘাট, আমাদের এলাকার ট্যাকার ঘাট ব্রিজ, সেটা নিচু হয়ে যাওয়ার কারণে কাজটা কিন্তু স্থগিত রয়েছে। তো এই যে কাঠের একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে এই সাইডে, তো সেইখান দিয়ে যাওয়া কিন্তু অনেকটাই রিস্ক। সেজন্য আমরা গাড়ি থেকে নেমেছি, নেমে তারপরে কিন্তু পার হচ্ছে। আর সেইখান থেকে আমরা চলে এলাম পার হয়ে, এসে আরেকটু সামনে এসে দেখি রাস্তায় কিন্তু অনেক লোকজন। তো আমরা মনে করছি এখানে হয়তো কোনো মারামারি হয়েছে বা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। তো খানিকক্ষণ ধরে আমাদের গাড়িটা কিন্তু ওইখানে দাঁড়িয়েছিল, আমরা কিন্তু অটোতে করে যাচ্ছি। তো খানিকক্ষণ পরে ওইখান থেকে যখন সামনের দিকে সরে আসলাম, তখন দেখলাম যে র্যালি দিচ্ছে, ওনারা র্যালি দিচ্ছে। তো আমরা কিন্তু প্রথমে ভেবেছি যে গ্যাঞ্জাম হচ্ছে কি মারামারি হচ্ছে, যাই হোক অবশেষে দেখতে পেলাম যে না, ওটা হচ্ছে সামনে যেহেতু নির্বাচন, তো র্যালি দিচ্ছে। আর এখানে কিন্তু আমরা ইউসিবি ব্রাঞ্চে পৌঁছে গেছি বন্ধুরা। তো যতটুকু ভিডিও করা সম্ভব ততটুকু আমি শেয়ার করব। আর ওর ভিতরে ভিডিও করার পারমিশন না দিলে কিন্তু আমি দেখাতে পারবো না। তো পারমিশন ছিল না, সেটা হয়ে গেল। কার্ডটাও কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমি এবং আমার হাজব্যান্ড নপাড়া মার্কেটের ভিতরে ঢুকতেছি, একটু ছেলে মেয়ের জন্য শীতের কাপড় কেনাকাটা করার জন্য। তো এই দুইটা সোয়েটার কিন্তু দেখতেছি, তোমরা কিন্তু কমেন্টে বলবে কোন সোয়েটারটা বেশি সুন্দর লাগতেছে। আমি এবং আমার হাজব্যান্ড দেখতেছিলাম, তো একটা নিয়ে নিয়েছি। আর এর পাশে আবার আমার হাজব্যান্ড কিছু ফল কেনাকাটা করছে। আমরা বাড়িতে ছেলে মেয়ে কিন্তু রেখে এসেছি, ওদেরকে নিয়ে যাইনি আজকে। তো বন্ধুরা সব কিছু কিনে কেটে কিন্তু বাড়িতে চলে এসেছি। এসে এক এক করে আমি সব কিছু দেখাবো তোমাদেরকে, কি কি কেনাকাটা করলাম। সব সময় আর কি ভিডিও করার পরিবেশ থাকে না, আর আমরা মহিলা মানুষ বাজারের ভিতরে অতটা ভিডিও করতে পারি না। তো কি কি কিনে আনলাম সেগুলো কিন্তু আমি এখন এক এক করে দেখাবো। তো তোমরা ভিডিওতে যে চাদরটি আমার কাছ থেকে নাড়াচাড়া করতে দেখতেছো, এটা কিন্তু আমার মেয়ের জন্য কিনেছি। আর আমার হাতে যে সিটটি দেখতে পেলে ওটা কিন্তু আমার শাশুড়ির জন্য মেক্সির সিট কিনেছি। আর এটা কিন্তু আমার জন্য 3 পিস কিনেছি বাড়িতে পরার জন্য। আরও অনেক কিছু কিনেছি, তো সব কিছু আমি এক এক করে দেখাবো। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি না টেনে এখনও দেখছো, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের জন্য, যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছো। তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এবং তারা যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবে।
তো ওইগুলো উঠিয়ে তারপরে কিন্তু আমি আরও অনেক আছে, তো সেগুলো আমি এখন দেখাচ্ছি। এই যে 2 পিস হাতা লম্বা গেঞ্জি কিনেছি আমার ছেলের জন্য, তো বাড়িতে পরবে আর কি। তো আমাদের কেনাকাটাগুলো কেমন, পছন্দ হয়েছে কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আর চাদর তো আগে একবার দেখিয়েছি। আর এই যে আমার ছেলের জন্য কিন্তু শীতের কাপড় কিনেছি, জ্যাকেট ওর আব্বু পছন্দ করে কিনেছে। তো নোয়াপাড়া বাজারে আর কি এত দাম কাপড় চোপড়ের, কি আর বলবো, অনেক দাম চাচ্ছিল, কেনার মতো না। আর এই যে ট্রাউজার কিনেছি, ট্রাউজার 2টা, তো একটা দেখালাম আর একটাও পরেছে। আর এটা কিন্তু আমার ননদের একটা মেয়ে হয়েছে, তো তার জন্য এক সেট শীতের কাপড় কিনেছি। তো সেটা কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল শীতের কাপড়টা।